اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीনের লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে আমরা যেন আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের মূল ঠিকানা যে জান্নাত, এই জান্নাতের জন্য যেন প্রস্তুতি নিতে পারি। তার জন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, সময়ের মধ্যে বরকত দান করেছেন, আমলের মধ্যে বরকত দান করেছেন। অন্যান্য নবীর উম্মতের তুলনায় আমাদের হায়াত কম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের প্রতিটি মুহূর্তের মধ্যে বরকত দান করেছেন, আমাদের আমলের মধ্যে বরকত দান করেছেন। যদি আমরা খেয়াল করে আমাদের সময়গুলিকে কাজে লাগাই, রুটিন মাফিক আমলগুলি করি, তাহলে আগের যুগের উম্মত 1000 বছর হায়াত পেয়ে যে পরিমাণ ইবাদত করতে পারে নাই, যে পরিমাণ নেকি অর্জন করতে পারে নাই, আমাদের এই 60-70 বছরের জিন্দগিতে আমরা তার চাইতে বেশি নেকি লাভ করতে পারব। সেই সূত্র ধরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস দিয়েছেন। রমজান মাস মুমিনের জন্য বহুত বরকতময়, মুবারক এবং অত্যন্ত সুসংবাদের কারণ। রমজান মাস মহিমান্বিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনে কারীম নাযিল করেছেন। যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের জন্য বেছে নিয়েছেন, পছন্দ করেছেন, সেই মাস যে মহিমান্বিত, সম্মানিত,
এটা বলার অপেক্ষা রাখে না। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোরআনের বৈশিষ্ট্য হলো এটা মানুষের জন্য হেদায়েতের আলোক বর্তিকা। একদিকে যেমন মানুষের জীবন চলার পথ নির্ধারণ করে, দিক নির্দেশনা দান করে, অন্যদিকে কোরআন পাকের তেলাওয়াতের কারণে মানুষের আমল নামা অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যায়। রমজানের সাথে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে। রমজান মাসে সুসংবাদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস শুরু হয় তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করেন, শিকলে বন্দী করেন। তিনটা বিষয় বলা হয়েছে। জান্নাতের দরজা সমূহ খুলে দেন। উলামায়ে কেরাম বলেন, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়ার অর্থ হলো নেক আমল করা, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য চেষ্টা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। যার কারণে দেখা যায় অন্য মাসে যে আমলগুলি আমরা করতে পারি না, এই মাসে সহজেই ওই আমলগুলি করতে পারি। জামাতের সাথে নামাজ পড়তে পারি, কোরআন পাকের তেলাওয়াত করতে পারি, মন খুলে দান সদকা করতে পারি। তো এর দ্বারা জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ বুঝে আসে যে আমাদের জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। দ্বিতীয় কথা বলা হয়েছে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষ গুনার কারণে জাহান্নামে যায়, গুনাহ না করলে তো জাহান্নামে যাওয়ার কোনো কারণ নাই। তো এই মাসে মানুষ চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। অন্য 11 মাস নির্দ্বিধায় মানুষ যে গুনাহগুলি করে, রমজানে একজন পাপী মানুষ সেও চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর তৃতীয় কথা বলা হয়েছে, শয়তানকে শিকলে বন্দী করা হয়। অর্থাৎ শয়তানের চলাচলের উপরে মানুষকে ধোঁকা দেওয়ার ব্যাপারে পাবন্দি আরোপ করে দেওয়া হয়। অন্য মাসে শয়তান যেমন সহজে মানুষকে ধোঁকা দিতে পারে, গুনার মধ্যে লিপ্ত করতে পারে, রমজানে এটা সহজ হয় না। তবে রমজানে মানুষ কিছু গুনাহ করে, এর কারণ হলো তার সাথে যে নফসে আম্মারা আছে। মানুষের দুশ্মন হলো দুইটা, এটা হলো শয়তান, এটা হলো নফস খায়সাত, মন চাই জিন্দগি। তো শয়তান শৃঙ্খলিত থাকলেও নফসের তাকাদার কারণে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়। হাদিসের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে সুসংবাদ দেওয়া হয়েছে, এই রোজা রাখা যেন আমাদের জন্য কষ্টকর না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, পূর্ববর্তী যত উম্মত ছিল সকলের উপরে ফরজ করা হয়েছে। এটা চিন্তা করে উম্মতে মুহাম্মাদি মনে করবে যে আমরাই শুধু এর মধ্যে শরীক না, অন্যান্য উম্মতকেও দেওয়া হয়েছে। কেন দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। যেহেতু মানুষ মাত্রেই তার মধ্যে গুনার ইচ্ছা থাকে, গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, নফসানিয়াত থাকে,
খায়সাত থাকে। তো এইগুলো থেকে বাঁচার উপায় হলো তাকওয়া অর্জন করা। সব মানুষের জন্যই দরকার, শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য না, অন্যান্য উম্মত যারা ছিলেন তাদের জন্য তাকওয়া দরকার ছিল। আর তাকওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো রোজা। এই জন্য শুধু উম্মতে মুহাম্মাদের উপরেই না, অন্যান্য সমস্ত উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছে। রোজার মাসটা আমরা কিভাবে কাটাবো, কি আমল করব, রোজার প্রতিদান কি, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আগে সাহাবায়ে কেরামের সামনে লম্বা একটা খুতবা দিয়েছিলেন। সেখানে রমজান মাসে করণীয়, বর্জনীয়, রোজা রাখার ফজিলত, ইফতার করানোর ফজিলত, দান সদকা করার ফজিলত, তারাবি পড়ার ফজিলত, এই সমস্ত একটা হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছেন। যে হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا وشهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة أو كما قال عليه الصلاة والسلام। লম্বা হাদিস। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, একটা মহিমান্বিত মাস তোমাদের মাথার উপরে ছায়া করে আসছে। একদিন বা 2 দিন আগে এই খুতবাটা দিয়েছিলেন রোজা। একটা মহিমান্বিত মাস তোমাদের সামনে আসছে, যে মাসটা অত্যন্ত বরকতময়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, যে রাতে ইবাদত বন্দেগী করা 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম। অর্থাৎ শবে কদরের দিকে ইঙ্গিত করেছেন যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রেখেছেন, যে শবে কদরে ইবাদত করা 83 বছর 6 মাস ইবাদত করার চাইতে উত্তম। এরপরে বলেছেন শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, এই মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য বিনা কারণে কেউ যদি রোজা ভাঙে, তার সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে সারা জীবন যদি রোজা রাখে এই একটা রোজার সমতুল্য হবে। কেননা সারা জীবন যে রোজা রাখবে এটা তো নফল হবে, আর সারা জীবনের নফল এটা একটা ফরজের সমতুল্য হয় না। এই জন্য 2 কারণ ছাড়া রোজা ভাঙ্গার কোনো অনুমতি নাই। একটা হলো সফর, আর একটা হলো অসুস্থতা। সফরে যদি থাকে সেখানে রোজা না রাখতে পারে, কিন্তু পরে কাজা করতে হবে। আর অসুস্থতা যদি থাকে তাহলে সুস্থ হওয়া পর্যন্ত তাকে ছাড় দেওয়া হয়েছে। যদি এমন অসুস্থ হয় আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেমন বিছানায় পড়া, 2-3 বছর ধরে বিছানায় পড়ে আছে, হুঁশ জ্ঞান নাই, অথবা বার্ধক্য এমন যে কোনো হুঁশ জ্ঞান তার নাই, এই সমস্ত কারণে রোজা আর রাখা লাগবে না, তার জন্য ফিদিয়ার বিধান দেওয়া হয়েছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। কিন্তু যারা সাময়িক রাখতে পারে না অসুস্থতার কারণে, পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তারাই ফিদিয়া দিলে হবে না, তাদেরকে পরে কাজা করতে হবে। অনেকে ঢালাওভাবে ফিদিয়া দিয়ে দেয়, আমি অসুস্থ, এখন অসুস্থ, হয়তো গরমকালে অসুস্থ, কিন্তু শীতকালে যখন দিন ছোট থাকে তখন সে রাখতে পারে, তো সে এখন ফিদিয়া দিলে হবে না, তাকে অপেক্ষা করতে হবে ওই শীতকাল ছোট দিনের জন্য, যখন অনেক শ্বাসকষ্টের রোগী থাকে, দিনের বেলা ইনহেলার নেওয়া লাগে। ইনহেলার নিলে কিন্তু রোজা ভেঙে যায়, মনে রাখতে হবে। রোজা রেখে যদি কেউ ইনহেলার ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যায়। এমন যদি হয় যে ইনহেলার নেওয়া লাগে, তো উলামায়ে কেরাম বলেন ডাক্তারদের পরামর্শ করবে একেবারে সেহরির শেষ সময়ে সে ইনহেলার নেবে, আর একদম ইফতারির শুরুতে ইনহেলার নেবে,
এরকম যদি কাটাতে পারে তাহলে সে রোজা রাখবে। আর যদি এমন হয় যে দিনে 2-3 বার নেওয়া লাগে স্থায়ীভাবে, তখন তো সে মাজুর বলে গণ্য হবে। তো সে দেখবে শীতকালে ছোট দিনে সে রাখতে পারে কিনা। তাও যদি না পারে, তার জন্য ফিদিয়ার বিধান। তো যে ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা নাই সে ফিদিয়া দেবে, কিন্তু যে এখন অসুস্থ পরে সুস্থ হতে পারবে আশা আছে, তার জন্য ফিদিয়া দিলে হবে না, তার জন্য পরে কাজা করতে হবে। এই 2 ওজোর ছাড়া আর কোনো ওজোরে রোজা কাজা করা যাবে না। অনেক যারা কাজ করে, দিন মজুর, রিক্সা চালায়, গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার, আরও অনেক কাজ করে, এরা রোজা রাখে না। যে আমরা সারাদিন কাজ করি, কাজ না করলে খাবো কি, এই কথা বলে রোজা রাখে না। তো তারা যে কাজ করে এই কাজের জন্য রোজার মধ্যে কোনো ছাড় দেওয়া হয় না। বরং এই হাদিসের মধ্যেই বলা হয়েছে যে রমজান মাসে কাজের চাপ কমিয়ে নেবে, নিজেও কম কাজ করবে, কাজের লোক যারা থাকে এদের থেকেও কাজের ভার কমিয়ে দেবে, যেন তারাও রোজা রাখতে পারে। এই জন্য এই সমস্ত মানুষ যারা শ্রমিক শ্রেণী, দিন মজুর, ড্রাইভার, হেল্পার, এরা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে থাকে, রোজা রাখে না। ইচ্ছা করলে রাখতে পারে, একবেলা ডিউটি করতে পারে, কিন্তু তারা নিজেরা একটা ওজোর দাঁড় করিয়ে নিয়েছে যে আমরা তো গরিব মানুষ, খেটে খাই, কেমনে রোজা রাখবো। এই ওজোর আল্লাহ পাকের নিকট চলবে না, যে আমরা তো গরিব ছিলাম। কারণ দুনিয়াতে ধনী গরিব থাকবেই। ধনীও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, গরিবকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে অবস্থা আল্লাহর হুকুম কে পালন করে। সুতরাং যারা যে ধরনের কাজ করে রোজার মাসে রোজা রাখতেই হবে। দরকার হয় একবেলা কাজ করবে, অথবা 11 মাস কাজ কাম করে কিছু টাকা পয়সা জমা করার জন্য চেষ্টা করবে, যাতে করে রমজানে কাজ না করলেও তার দিন চলে যায়। কিন্তু নিজেকে ধোঁকা দেওয়ার কোনো অর্থ নাই যে আমি গরিব বলে রোজা রাখলাম না। এই সমস্ত লোককে হতভাগা বলা হয়েছে। সবচাইতে হতভাগা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। দুনিয়াতে গরিব ছিল, কষ্ট করে গেছে, কিন্তু আখিরাতের প্রস্তুতি নেই নাই, নামাজ রোজা করে নাই, পর্দা পশিনা মতন চলে নাই, যার কারণে আখিরাতেও বঞ্চিত। তো কী লাভ হলো? সব চাইতে হতভাগা যে দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। এই জন্য দুনিয়াতে গরিব হয়েছি বলে আমি আখিরাতেও গরিব হব, জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হব, এরকম যেন কোনো অবস্থায় না হয়। একটু হিম্মত করলেই রোজা রাখা সহজ। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে বান্দার উপরে কিছু চাপিয়ে দেন নাই যে বান্দা পারবে না, আর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো রোজা রাখার সম্পর্কে বলা হয়েছে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, রোজা রাখাকে ফরজ করেছেন। ও কিয়ামা লাইলিহি তাতাওয়া, রাত্রি জাগরণ করাকে সুন্নত করেছেন। রাত্রি জাগরণের ব্যাখ্যা দিয়ে উলামায়ে কেরাম বলেন, অর্থাৎ তারাবির নামাজের জন্য জাগ্রত থাকা। তারাবির নামাজ যদি না থাকতো তো আমরা তো ঈশার নামাজ পড়েই অন্যান্য সময়ের মতন ঘুমিয়ে পড়তাম, হয়তো সেহরির সময় উঠতাম। তারাবির কারণে মন না চাইলেও, কষ্ট হলেও 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াতে হয়, কিয়াম করতে হয়, নামাজ পড়তে হয়। হ্যাঁ, এটাকে বলা হয়েছে ওয়াজআলা কিয়ামা লাইলিহি তাতাওয়া, রাত্রি জাগরণ করাকে এটা সুন্নত বানিয়েছেন। অর্থাৎ তারাবির মাধ্যমে বান্দা রাত্রি জাগরণ করবে। সূরা তারাবি পড়লে এই কিয়ামটা পুরোপুরি হয় না, আধা ঘন্টার মধ্যে তারাবি শেষ, মানুষ শুয়ে পড়ে। এই জন্য খতম তারাবির এহতেমাম করা। খতম তারাবি করলে, ভালো মতন পড়লে 1.5-2 ঘন্টা মসজিদে অবস্থান করতে হয়, নামাজে দাঁড়াতে হয়। এই জন্য খতম তারাবির এহতেমাম যতই কষ্ট হোক, মাসে পুরা বছরের মধ্যে একবার। এটা আমাদের জন্য কত বড় কামাই। গত সপ্তাহে বলা হয়েছিল যে রমজানে প্রত্যেকটা আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। আমরা অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, তো তারাবির নামাজ পড়বো, 27 দিনে খতম হবে, এদের মন দিয়ে 1 খতম শুনলাম, তো 70 খতম কোরআন শ্রবণের সওয়াব আমার আপনার আমল নামায় লেখা হবে। এর থেকে বঞ্চিত না হওয়া উচিত। এই জন্য যারা পড়তে পারি না তারা অবশ্যই 20 রাকাত তারাবির এহতেমাম করা, খতমের এহতেমাম করা। আর যারা পড়তে পারি তারা তো তারাবির মধ্যে শুনবই, একা একাও তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এবং যারা আমরা 8 রাকাত তারাবি পড়ে চলে যাই, তারা অনেক ধোকার মধ্যে,
এবং অনেক ক্ষতির মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 20 রাকাত তারাবি পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও প্রথম প্রথম আলাদা আলাদা 20 রাকাত হতো। এরপরে উনি সকলকে একজন ইমামের পিছনে দাঁড় করিয়ে দিলেন যে একই মসজিদে অনেকগুলো জমাত না হয়ে একটা জমাত হলেই ভালো। সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পাঠিয়েছেন এবং তার কাছ থেকে নবীজিকে কোরআন শুনতে বলেছেন। তাকে তিনি ইমাম বানিয়েছিলেন মসজিদে নববীতে তারাবির ইমামতি করার জন্য। তো তার ইমামতিতে 20 রাকাত তারাবি মসজিদে নববীতে হয়েছে। ওই সময় 1 লক্ষ সাহাবায়ে কেরাম জিন্দা, কেউ আপত্তি করেন নাই, কেউ নিষেধ করেন নাই, কেউ সমালোচনা করেন নাই যে নবীজি 8 রাকাত পড়েছেন, আপনি কেন 20 রাকাত পড়েন, আপনারা কেন 20 রাকাত পড়েন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন এটাকে মেনে নিয়েছেন, নিজেরাও শরীক হয়েছেন, তো বোঝা গেল এইটাই নবীজির আমল ছিল। এখন সাহাবায়ে কেরামের বুঝকে উপেক্ষা করে আমাদের কিছু নব্য পণ্ডিত তারা বেশি বুঝতে চায় যে নবীজি 8 রাকাত পড়েছেন, যে আমরাও 8 রাকাত পড়ব। তার মানে হলো এরা সুন্নতের উপরে আমল করার খুব আশেক। নবীজি 8 রাকাত পড়েছেন, আমি 8 রাকাতের বেশি কেন পড়ব। সাধারণ লোক যারা 8 রাকাত পড়ে চলে যায়, এরাই যুক্তি দেখায় নবীজি তো 8 রাকাত পড়েছেন, আমরা 8 রাকাতের বেশি পড়ে নবীজির সাথে বেয়াদবি কেন করব। অথচ অন্য অন্য ক্ষেত্রে এই লোকগুলোর মধ্যে কোনো সুন্নত নেই। যত সুন্নতের উপরে আমল করা শখ এই 8 রাকাত তারাবির মধ্যে। প্যান্ট পরবে গোলারির নিচে, মুখে দাড়ি নাই, মাথার মধ্যে চুল হিপ্পি, হ্যাঁ, টুপি নাই, হাফ শার্ট গায়ে দেওয়া, টাইট প্যান্ট পরা, নামাজের মধ্যে সেজদায় গেলে সব দেখা যায় কি অবস্থা। এই লোকগুলো যখন 8 রাকাত তারাবি পড়ে দলিল দেয় যে নবীজি 8 রাকাতের বেশি পড়েন নাই, তো আমিও পড়বো না। ঠিক আছে, আপনি পড়েন না, তো বাকি কাজগুলো করেন সুন্দর মোতাবেক। আমরা দাড়ি, চুল, টুপি, পোশাক, স্ত্রীর পর্দা, ছেলে মেয়েকে পর্দার মধ্যে রাখা, এইগুলো সব নবীজির তরিকার মতন করেন। ওখানে করতে গেলে কষ্ট হয়, এই জন্য ওইগুলো করবে না। এখানে 20 রাকাত পড়লে কষ্ট হয়, এই জন্য সুন্নতকে টেনে এনে 8 রাকাত পড়ে মসজিদ খাই। এরা ধোকার মধ্যে আসে, নিজেরাও ক্ষতিগ্রস্ত এবং যারা এদের কথা মতন চলছে এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য রমজান মাস একটা নফলের সওয়াব, একটা ফরজের বরাবর। কোনো অবস্থায় আমরা ধোকার মধ্যে না পড়ি, 20 রাকাত তারাবির মধ্যে একটা খতম করার জন্য চেষ্টা করব। এটাকে বলা হয়েছে ওয়াজআলা কিয়ামা লাইলিহি তাতাওয়া, রাত্রি জাগরণ করাকে, রাতে কিয়াম করাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত করেছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাযা শাহরুস সবর, এই মাসটা হলো সবরের মাস। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর সবরের বিনিময় হলো জান্নাত। রমজান মাসটা সবরের মাস কেন বলেছেন বিশেষভাবে, যে না খেয়ে থাকার কারণে বা ক্ষুধার কষ্টের কারণে অনেক সময় মেজাজটা খিটিমিটি হয়ে যায়। কারো কোনো কথা শুনতে মন চায় না, কেউ কিছু উল্টাপাল্টা করলে একটা ঘুষি মারতে মন চায়, একটা গালি দিতে মন চায়। এটা যারা না করো, অন্য মাসে যা করেছো, রমজান মাসে এই কাজগুলো তুমি করো না। বিশেষ করে তোমার সবরের পরিচয় দাও, যে তুমি নিজেকে কন্ট্রোল করো। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তো তুমি বলো ভাই আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে চাই না। এরপরে যদি সে না মানে, তো নিজেকে এটা বুঝাও যে আমি তো রোজাদার, আমার অন্যের সাথে ঝগড়া করা মানায় না। এই হাদিসকে সামনে রেখে আমরা রমজান মাসে একেবারে নিজের জবানকে কন্ট্রোল করব। কোনো উচ্চবাচ্য না হয়, কোনো চিল্লাপাল্লা না হয়, কারোর সাথে তর্ক না হয়। যে কোনো জায়গায়, দোকানে হোক, বাজারে হোক, বাসের মধ্যে হোক, রাস্তাঘাটে হোক, পুরা মাস যাতে আমরা সংযমের পরিচয় দিতে পারি, সবরের পরিচয় দিতে পারি, তাহলে তার জন্য সুসংবাদ আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যারা সবর করে এবং অন্যকে মাফ করে দেয়। সবর করলেই তো অন্যকে মাফ করা যায়। আমাকে কিছু বললো, আমিও কিছু বললাম, এর অর্থ হলো প্রতিশোধ দিলাম। আমাকে কিছু বললো, আমি মুখ বন্ধ রাখলাম, কিছু বললাম না, এর অর্থ হলো মাফ করা। সবর করা এবং মাফ করা একটা বহুত বড় হিম্মতের ব্যাপার। আর যারা হিম্মত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। তো সবর করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আর বলছেন
ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো গাম গুসারি, সহমর্মিতা, সমবেদনা প্রকাশ করার মাস। অর্থাৎ একজন মানুষ, একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি সমবেদনা প্রকাশ করবে। কিসের মাধ্যমে? তাকে ক্ষমা করার মাধ্যমে, তাকে দান করার মাধ্যমে, তাকে সহযোগিতা করার মাধ্যমে। না খেয়ে থাকার জন্য যে বলা হয়েছে, এর কারণ হলো না খেয়ে থেকে একজন মানুষ যখন ক্ষুধার কষ্ট অনুভব করবে, তখন সে একজন গরিবের কষ্ট বুঝবে, যে একজন গরিব মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করতে হয়। যখন নিজে ক্ষুধার্ত থেকে এই কষ্ট অনুভব করলো, তখন আরেকজন গরিবের পাশে দাঁড়ানো তার জন্য সহজ। এই জন্য বলছেন সবরুল শাহরুল মুওয়াসাত, এটা হলো সংযমের মাস। ইফতার করানোর ফজিলত বর্ণনা করেছেন, যে ব্যক্তি এই মাসে কাউকে ইফতার করাবে, তো যাকে ইফতার করানো হলো সে যে পরিমাণ সওয়াব পেল রোজা রেখে, এই পরিমাণ সওয়াব ওই ইফতার করানোওয়ালাকে দান করা হবে, আর তার সব থেকে কোনো কম হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এরকম সামর্থ্য অনেকেরই নাই যে আমরা কাউকে পেট ভরে খাওয়াতে পারি। এই প্রশ্ন কেন করলেন? তারা মনে করেছিলেন যে ইফতার যখন করাতে হবে সারাদিন না খেয়ে থেকে, তো নিশ্চয়ই পেট ভরে খাওয়াতে হবে। তো পেট ভরে খাওয়ানোর সামর্থ্য তো সবার নাই। তো নবীজি কি বললেন? যে পেট ভরে খাওয়ানো কোনো জরুরি না। কেউ যদি এক ঢোক পানি কিংবা এক ঢোক দুধ কিংবা একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করায়, তাকেও এই পরিমাণ সওয়াব দান করা হবে। আর বেশি দিলে তো কোনো অসুবিধা নেই। ওই জন্য ইফতার করানোর জন্য হিম্মত করা, নিজের প্রতিবেশী যারা থাকে এদেরকে ইফতারির জন্য দাওয়াত দেওয়া, ইফতারি পাঠানো। এরপরে নিজের এলাকার গরিব মিসকিন যারা আছে সেখানে যেন ইফতারির ব্যবস্থা হয়। এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে মাদ্রাসাগুলি রমজানে খোলা থাকে 23-24 রোজা পর্যন্ত, এই মাদ্রাসাগুলিতে ইফতারির ব্যবস্থা হয়। তো মাদ্রাসাগুলিতে খোঁজখবর নেওয়া, যেখানে ইফতারির কী ব্যবস্থা, টাকা পয়সা লাগবে কি না, এখানে দেওয়া। একটা মাদ্রাসায় দিলে 500, 700, 1000 পর্যন্ত ছাত্র রমজানে থাকে, সেখানে আমি কিছু দিলাম, এর মানে হলো 1000 লোককে আমি ইফতার করানোর সব পেয়ে গেলাম। আর মসজিদ তো থাকে প্রত্যেকের মহল্লায়, প্রত্যেক মসজিদেই ইফতারির ব্যবস্থা থাকে। সেখানে সংখ্যার তারতম্য থাকে, কোথাও বেশি হয় কোথাও কম হয়। তো নিজেদের মহল্লার মসজিদগুলিরও খবর রাখা, যেখানে যেন আমি ইফতারির মধ্যে শরিক হতে পারি। যেন আমাদের মসজিদে গতকাল 60 জন ইফতারি করেছিল, আরও বাড়বে, 100 পর্যন্ত হয়। পুরা মাস ইফতারি ব্যবস্থা থাকে। তো এখানে আমরা যারা আছি মসজিদে মুসল্লিবৃন্দ, আমরা খোঁজখবর রাখবো যে কমপক্ষে একদিনের না হয় আমি যা পারি এটা দিয়ে শরিক হয়ে গেলাম। মসজিদের মধ্যে মুসল্লিদের ইফতারির ব্যবস্থা করানো, নিজের প্রতিবেশী থাকে এদেরকে ইফতারি পাঠানো, এইভাবে এই হাদিসের উপর আমল করা। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করালো, তো তার জন্য ওই পরিমাণ নেকি লেখা হবে। এরপরে বলা হয়েছে, এবং আরো একটা ফায়দা বলা হয়েছে, এবং এটা তার জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। কাউকে ইফতারি করানো যেমন ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে, অন্যদিকে জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। আর একটা আদব বলা হয়েছে, মান খাফফাফা আবদাহু, যে ব্যক্তি তার গোলাম, চাকর, কর্মচারীর কাজের ভার লাঘব করবে, কমিয়ে দেবে, এটাও তার জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। অফিস থাকে, কারখানা থাকে, বিভিন্ন জায়গায় কাজ কাম থাকে, এখানে একবেলা কাজ করে এদেরকে ছুটি দিয়ে দেওয়া, যাতে করে তারাও রোজা রাখতে পারে, একটু বিকালে রেস্ট নিয়ে তারাবি করতে পারে, ইফতারি করতে পারে। যদি কাজের চাপ বেশি থাকে, সেখানে কর্মচারীর সংখ্যা বাড়াতে বলা হয়েছে। আমিও যেমন নিজে রোজা রাখবো, আমার অধীনস্থ লোকজন তারাও যেন রোজা রাখতে পারে, এইটা ফিকির করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। এবং হাদিসের মধ্যে সর্বশেষ 4টা আমলের কথা বলা হয়েছে, যেটা আমাদের সকলের জন্য জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে 2টো আমল তো তোমরা করবে তোমাদের রবের সন্তুষ্টির জন্য। এই 2টো আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আর 2টো আমল যেটা তোমাদের না করে কোনো উপায় নাই, করতেই হবে। 2টো আমল করবে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বে। এখানে তাওহীদের সাক্ষ্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলাকে যত এক বলে স্বীকার করা হবে
তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। আমি চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো, তো আল্লাহ তাআলা খুশি হবেন। ২ নম্বর হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। কোনো বান্দা যখন গুনাহ করে এরপরে সে অনুতপ্ত হয় যে আমি কি করলাম, নাফরমানি হয়ে গেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি, অনুতপ্ত হয়ে যখন সে আল্লাহর নিকট মাপ চায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো আমার এই বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে বুঝতে পেরেছে যে তার একজন রব আছে, এই রব তার গুনাহকে মাফ করতে পারে, এই জন্য আমার কাছে হাত তুলেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। তাহলে কি বোঝা গেল? ইস্তেগফার করলেও আল্লাহ তাআলা খুশি হন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও আল্লাহ তাআলা খুশি হন। তবে যে দুটো আমল তোমরা করবে তোমাদের রবকে খুশি করার জন্য, আর দুটো আমল যেটা না করে তোমাদের কোনো উপায় নাই। তার মধ্যে একটা হলো বেশি বেশি জান্নাতের জন্য দোয়া করা, আর একটা হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। কেউ চায় না জাহান্নামে যেতে, সকলে জান্নাতে যেতে চায়, না চেয়ে কোনো উপায় নাই। জন্য আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এক বচন যদি বলি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আমি যদি বহু বচন বলি নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমরা আপনার নিকট জান্নাত কামনা করি, আপনার নিকট জাহান্নাম থেকে পানা চাই। দোয়ার মধ্যে অনেককে শরীক করলে এই দোয়াটা বেশি কবুল হয়। এই জন্য শুধু নিজের জন্য দোয়া না করে সবার জন্য করবো, নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। একসাথে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আরেকটা আমলের কথা বলেছেন যে এই মাসে প্রত্যেকটা আমল এর বদলা ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। একটা ফরজ ৭০টা ফরজের সমতুল্য হয়ে যায়। এই জন্য দান সদকা, বিশেষভাবে এই মাসে দান সদকার এহতেমাম করা। এটা হলো জাকাত, তাদের মাল আছে তারা জাকাত দেবে, বেশিরভাগ মানুষ আমরা রমজানেই জাকাত দিই। এই জাকাত সম্পর্কিত বিস্তারিত মাসাইল সামনের কোনো জুমা ইনশাল্লাহ আলোচনা হবে। নফল দান, এটা আমরা পুরা রমজান মাস ধনী হই গরিব হই, যার যতটুকু কামাই আমরা এখান থেকে খরচ করার জন্য চেষ্টা করব। এটা আমলের প্রতিদান ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, আর দানের পরিমাণ ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই জন্য তালাশ করে করে দান করতে থাকা। দান করার জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র হলো নিজের গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে তালেব ইলম আর মসজিদ মাদ্রাসা, এইগুলিতে দান করলে এটা সদকায়ে জারিয়া হয়ে যায়, নফল দান। আর সাদাকাতু তুতফিউ গযবার রব, দান সদকা এটা আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। আমরা অনেক সময় দেখা যায় কেউ অসুস্থ হয়ে পড়লে মান্যত করি, আমার ছেলেটা ভালো হলে ১০,০০০ টাকা মসজিদে দান করব। এই যে মান্যত করলাম, এই মান্যত করার আগে যদি স্বেচ্ছায় দান সদকা করতাম তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ থেকে হেফাজত করতেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যারা বখিল কিপ্টে, এদের মাল আল্লাহ তাআলা এইভাবে বের করেন, স্বেচ্ছায় দিতে চায় না, তো বিপদে পড়ে, আর তখন কি করে মান্যত করে, মসজিদে এত টাকা দেবো, মাদ্রাসা এত টাকা দেবো, একটা গরু দেবো, একটা খাসি দেবো। এটা আগে দিলে অটোমেটিক এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। এই জন্য মান্যত এটা বেশি ভালো জিনিস না, ঠেকায় পড়ে মানুষ দেয়, ঠেকায় না পড়লে দিত না। কিন্তু উত্তম দান হলো যেটা স্বেচ্ছায় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যে দানটা করা হয়। সাহাবা একরাম জিজ্ঞেস করেছিলেন আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকাটা উত্তম? নবীজি বললেন এমন অবস্থায় তুমি সদকা করবে তুমি সুস্থ এবং মালের প্রতি তোমার আগ্রহ আছে, এরপরেও তুমি আল্লাহর রাস্তায় দান করাকে প্রাধান্য দিলে। যেন আমরা সুস্থ থাকা অবস্থায় কোনো বিপদে পড়ার আগেই স্বেচ্ছায় দান করার জন্য চেষ্টা করব। মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে, আমাদের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষে প্রত্যেক বছর সংস্কারমূলক কাজ হয়। এবছর আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে। এখানে উপরে গ্রিল ইত্যাদি লাগানো হয়েছে, ত্রিপল দেওয়া হবে। অনেক সময় চোর আসে ডিঙ্গিয়ে চুরি করার জন্য, তো একবার দান বাক্স ভেঙে নিয়ে গেছে। এটা দেওয়ার কারণে এখন আর চুরি করতে পারবে না। এটার জন্য প্রায় 2 লাখ টাকা মতন খরচ। তো কিছু কিছু আসছে, এটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। সিঁড়ি অনেক ময়লা হয়েছিল, এটাকে পরিষ্কার করা হয়েছে। এখানে থেকে বুক সেফ লাগানো হবে,
থাই গ্লাস দিয়ে 90,000 টাকা, এবং জুতার বাক্সগুলো ঢাকনাওয়ালা বাক্স বানানো হবে যাতে করে দৃষ্টিকটু না হয়। এর জন্য 50,000 টাকা বাজেট এবং 16টা ফ্যান লাগবে, এটা আলোচনা করা হয়েছে। 3600 টাকা করে। এখানে লাগবে হলো 57,000 টাকা। আর এই মোজাইক ইত্যাদি পরিষ্কার করার জন্য আরও 20,000 টাকা আগে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ কিছু কিছু আসা শুরু হয়েছে, কিন্তু পর্যাপ্ত না। তো আমরা চেষ্টা করব রমজানে এই দানের মধ্যে শরিক হয়ে সদকায়ে জারিয়ার মধ্যে শরিক হতে। আর যারা আমরা ইফতারির মধ্যে দিতে চাই, তো নামাজের পরে আমাদের মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করে যে যে পরিমাণ দিতে চায় এখানে দিয়ে আমরা রসিদ নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটাকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন এবং বিশেষভাবে গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।